আসসালামু আলাইকুম। 10 পৃষ্ঠা পর্যন্ত আমাদের কিন্তু পড়ানো শেষ। সেগুলি তোমরা সেই ক্লাস থেকে দেখে নিও। আর এখন আমরা নতুন শুরু করছি। রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল। তারা বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম দেখো 3টা, একটা 5,648, 7,425, 8,600 এবং 6,599 ও 7,450। তো 5টা দোকান ঢুকছে, ঢুকার পরে সেই দোকানে 5টার দাম দেখছে কোন সাইকেলের দাম সস্তা এবং সবচেয়ে বেশি। তো আমরা এটাকে যদি একত্রে করতে পারি বা আমরা এটা যদি বুঝতে পারি, বোঝার জন্য প্রথমে আমরা একটা ছক করব। যেমন কয়টা ছক করলাম? টোটাল আমরা 5টা ছক করে ফেলেছি। কয়টা ছক করেছি? 5টা। 1 2 3 4 5 এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আছে 4টা করে সংখ্যা। তো আমি 4টা সংখ্যা 5টা ঘরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাকে হিসাব করতে হবে। আমি যদি যেটা এর আগে শিখলাম যে এককের ঘর এবং দশকের ঘরের যে যেহেতু আমার হাজারের ঘরে কোনটা ছোট, আমি হিসাব করে ফেলি। আমার এটা হলো ছোট, আর এখানে সর্বোচ্চ বড় হলো এটা হলো বড় এবং এটা হলো ছোট। পাইছি? এরপর আমার পরবর্তী যে হিসাবে যে শতকের ঘরে আমি সর্বনিম্ন দেখি এটা আমার ছোট এবং এখানে যে কোনো একটা বড়, মানে বড় আছে কিন্তু এখানে আবার 2টা। ঠিক আছে, এটা বড় আর এটা ছোট। আমার ছোট বড় পেয়ে গেলাম, আরগুলো আমার কোনো নেই। এখানে কিন্তু ছোট আরও একটা আছে, এই যে 4, দেখছো? এরপর পরেরটা যেটা, যে এরপর দশকে যে আমি কি দেখব, এই 0 হলো ছোট, ঠিক আছে, আর বড় হইল 9, এটা হলো বড় আর এটা হলো তোমার ছোট। আবার ঠিক এখানে 9 হলো বড় আর 0 এই 2টা হলো ছোট। এখন আমাকে যেটা ধরতে হবে, স্থানীয় মান পর্যবেক্ষণ করে আমাদের যেটা হয় 5,648, যেহেতু এটা সবার চেয়ে ছোট, দেখো সবার চেয়ে যদি ছোট, এরপরে আমার কিন্তু এখান থেকে আর বাড়ে নাই, অতএব আমার ছোট সংখ্যাটা এই যে প্রতিটা এটা 7,000 হলেও কিন্তু এটা হচ্ছে, তাইলে এইটাই আমার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এটাই হলো ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 5,648। এটাই সর্বনিম্ন বা দোকানের যে দামটা দিছে সেই দামটা দিয়েছে এইটা। এবং এইখানে যেহেতু 8 আছে, 8,600 এই লাইনটাই আমার টোটালটা মিলে, কারণ আমি আলাদা আলাদা করে না করে এটা আমার কি বৃহত্তম সংখ্যা এবং এটা ক্ষুদ্রতম সংখ্যা। শুধুমাত্র হিসাবটা ব্যাসকম হয়ে গেল তোমার এই যে হাজারের যে সংখ্যার যে এই এতটুকুর ভিতরেই যেটা সবচেয়ে বড় সেটা হলো বৃহত্তম এবং যেটা ছোট। এরপরে এইগুলি যদি সমান হইতো, সাপোজ এখানে যদি আমার 5 হইতো, এখানে 5 হইতো, তখন আমি আবার এই হাজারের ঘরে দেখতাম কোনটা, দেন আস্তে আস্তে করে ওদিক যেতাম। তাহলে আমি এখান থেকে পাইতেছি কি, সবচেয়ে সস্তা সাইকেল হলো 5,648 আর সবচেয়ে দামি সাইকেলটা হলো 8,600। তো আমরা সংখ্যাগুলোকে বৃহৎ থেকে ক্ষুদ্রতর সংখ্যায় সাজাতে পারি, কারণ আমরা প্রথমে পাইছি কোনটা, এটা বড় এবং ছোট, মধ্যে আছে কয়টা, 3টা। 3টার ভিতরে আমি দেখি এই 8-এর পরে আছে কত, 7। 7 আছে 2টা, দেখো এইখানেই প্যাচটা, 7 আছে 2টা, 2টার ভিতরে 2টা 4, এটাও একই আছে। এখানে আছে 25, এখানে আছে 50। যেহেতু এখানে 50 আর 25 আছে, এর ভিতরে বড় কোনটা, 50। ঠিক আছে, এই দেখো 7,450। তারপর এরপরে আছে 25, এই যে 25, পাইছো? 2টা হয়ে গেল। এরপর যে আমি 7 পাইছি, এরপরে 6টা, 6-এর এইটা সুন্দর মতো হয়ে গেল। এরপর তো আমরা ছোটো সংখ্যা পাইলামই। ঠিক এরকমভাবে সাজানো, মানে সহজ ব্যাপার, যে আমি যদি এখান থেকে সব কিছু মেনটেন করতে পারি বা আমার হাজারের ঘরটা, তাইলে আমি সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করতে পারবো। এখন আমাকে যে অঙ্কটা বলল, নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে ক্রমানুসারে সাজাই। তো এরকম একটা করে আমরা সাজাবো, যে একটা করে বক্সে, যেমন কয়টা আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। আমরা প্রথমে শুরু করি, এটাই আমরা শুরু করি। দেখো এদিক থেকে লিখবো না, আমরা লেখা শুরু করব পিছন থেকে। এই যে 1, দেখো 1 8 9 3 6 7, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, এরপর এখান থেকে 1 9
2 7 5। তারপর আবার ইয়ে করি 5 3 9 2 1 7 4 6। আবার এখানে 2 1 7 4 5 3। তারপর এটা 7 6 7 8 9। ঠিক এরকমভাবে আমি কিন্তু শুরু করেছি ডান দিক থেকে। ডান দিক থেকে যদি শুরু করা যায়, এখানে আমাদের এখন হিসাবটা থাকবে যে 3 2 2 সর্বোচ্চ বড় আছে এই 6-এর এখানে এইটা, এবং সর্বনিম্ন আছে এখানে হাজারের ভিতরে। দেখো এটা তো বড় আমার পাইছি, সর্বনিম্ন হয় কোনটা দেখি আমরা। এই হাজারের এখানে আছে 57 এবং 98, তাহলে এই 57 এটা হলো সর্বনিম্ন। ঠিক আছে, এটা আমার ছোট, তাহলে আমি পেয়ে গেছি। আমি যদি এখানে বৃহত্তর থেকে সাজাইতে যাই, আমার যদি ওরকমভাবে হিসাবটা থাকে, যেমন এই 6047 12 935, আমার ক্ষুদ্রতর পাইলাম কত 291। এখন আমি সহজে মিলাই যে এইটার পরেই এইটা, যেহেতু এটার পরে এটার সাথে মিলাইছি 58,767। এরপরে 35 আর 76-এর ভিতর বড় কোনটা? অবশ্যই বড় হলো 76 আর এইখানে হলো 35। দেখো মানে 3 আর 7-এর ভিতরে, তাহলে 3 ছোট, তাইলে এরপরে আসবে 3 5 4 7 1 2, আর এরপর আসবে 7 6 3 9 8 1। তাহলে আমার এখানের হিসাবটা পেয়ে গেছো যে একেবারে বড় থেকে ছোট পর্যন্ত ঠিক একই রকম ক্ষুদ্রতম সংখ্যা হবে এখান থেকে এই। তাহলে এইখান থেকে আমরা সবচেয়ে সহজে এটাও করে নিতে পারি। দেখো এটা করতে হলে আমাদের কি করতে হবে, এখানে ঘর রাখতে হবে। এই পরীক্ষার মানে তোমরা একটা খাতায় নিয়ে ঘর আঁকবে। আমি একটু এটা ঘরটা এঁকে দেখাই দিচ্ছি। দেখো আমাদের ঘর আঁকার জন্য প্রথমে যে কয়টা করতে হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 6, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা, সর্বোচ্চ বড় 8টা। তাহলে আমাকে এখানে ঘর বানাইতে হবে 8টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা হলে দেখো টোটাল আছে কয়টা সংখ্যা, 5টা। দেখা যাচ্ছে কি না সেটা একটু দেখে নিও, তারপর আমাকে বলো যে যদি কোনো ভুল থাকে। এই আমি সংখ্যাগুলোর জন্য করে দিলাম। এখন তোমাদের বইয়ের যে আমি একটু দেখাই, বইটা তোমাদের সাথে নিয়ে নিবা ভিডিও দেখার সময়, বইটা তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। বইতে দেখো এখানে আছে, এদিক থেকে শুরু করব, বাঁ দিক থেকে। তাহলে প্রথমেই আছে 2 5 4 3 6 8। তারপর এটা আছে 0 1 9 2 7 6। তারপর এটা আছে 0 5 9 2 1 7 5 6। তারপর আবার 9 7 2 0 8 9। আবার 6 9 2 3 8 5। আমি এই পুরা 12 নম্বর পৃষ্ঠার যে 4 নং, এই 4 নংটা আমরা ওই উঠাইলাম। উঠানোর পরে এখন ঠিক একই রকমভাবে একক দশক শতক, তারপরে হাজার অযুত লক্ষ, লক্ষর ঘর পাইছি আমার। দেখো 3টা, এই 3টা 2টা, এই যে এই আমার শতকের ঘর, এই হলো আমার হাজার, এই 2টা মিলে হলো লক্ষ, আর এই হলো কোটি। তাহলে আমার কোটি, যেহেতু কোটি সংখ্যা একটা আছে, অতএব এটা আমার সবচেয়ে বড়। তাহলে আমি এটা আগে বড়টা লিখে দেই। বড় হলো 6,57,12,950 পেয়ে গেছি। এখন ছোট আমরা হিসাব করব কীভাবে, এইখানে দেখো এই কোটির পরে লক্ষের ঘরে এইটা আছে, এটা হবে না। এইখানে যেহেতু আমরা এটা বাদ, 6 8 9 5, তাহলে 8-এর চেয়ে এই 9 এই 5টা হলো সবচেয়ে ছোট।
5টা হলো সবচেয়ে ছোট, তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হলো এই 5 হিসাব করেই 5, 8, 3, 2, 9, 6। তাহলে আমরা পেয়ে গেছি। এটা হলো সবচেয়ে, আবার আমি একটু ফ্রেশভাবে ছোটোটা বলি, 5,83,296, এটা হলো ছোট। আর 6,57,12,950 হলো বড়। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক পেয়ে গেছি। এটা হলো ছোট আর এটা হলো সবচেয়ে বড়। পেন্সিলের কলম দিয়ে দাগ দিয়ে ফেলছি। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 5,83,200, আর এখানে হলো 6,57,112,950। তাহলে আমাদের অঙ্ক শেষ। এরপরে দেখো, এখানে সবচেয়ে মজার একটা কথা বলছে যে নিচে তুমি এখান থেকে একটা সংখ্যা নিবে। এখানে অনেকগুলি কার্ড আছে, এটা আমাদের যে স্যাররা বা তারা তোমাদের এরকমভাবে কার্ড দিয়ে দিবে, এটা শেখার জন্য খুব মজার একটা জিনিস। যে যতগুলো সংখ্যা থেকে এখান থেকে তুমি নিবা কয়টা, 5টা, একটা খেলার মতো আর কি। আমি এরকমভাবে টুকরো টুকরো করে, যদি কোনো কাগজের হয়, টুকরো টুকরো করে 5টা কার্ড নিলাম। সেই 5টা কার্ড নিয়ে সেই অনুযায়ী আমি এখান থেকে এটার একটা খেলা খেলতে পারি। সাপোজ আমি মনে করো এই কয়টা, এখানে আমি মনে করো এই লিখলাম 1, দেখা যায় কি না, আমি এটা কলম ব্যবহার করি। এখানে 1, এই 1 আছে, এই 3, এই 8, এই 5, আর এই হলো 9। ঠিক আছে, এখন ঠিক একই রকমের এইরকমভাবে সংখ্যা করে তোমাদের দেখানো হবে। তো এর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যদি বার করতে হয়, ক্ষুদ্রতম সংখ্যা এখান থেকে দেখো সবার চেয়ে ছোটো কোনটা, এই 1। ঠিক আছে, এই 1 হলো ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হলে একটা আমার আগে আসবে, তারপরে আবার ছোট এই তারপরে যাবে 98-রও পরে এই হলো 9। ঠিক আছে, এলো ক্ষুদ্রতম। আর বৃহত্তম সংখ্যা হলে 9টা তোমার আগে যাবে। ঠিক একই রকম আমি একটু বলে দিচ্ছি। দেখো এই যে সংখ্যাগুলো দিয়ে করছে, এটা বৃহত্তম সংখ্যা হবে, 9 আগে দিব, 9, তারপরে বৃহত্তম সংখ্যা 8, 5, 3, 1। ক্ষুদ্রতম সংখ্যা হলে একটা আগে যাবে, 1, তারপরে সবচেয়ে বড় যেটা সেটা না, সবচেয়ে ছোট দিয়া 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 8, 8-এর পরে 9। ঠিক আছে, এই তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা পাইছি, বৃহত্তম সংখ্যা পাইছি। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো এই কার্ডের অঙ্কে শূন্য হলে বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা কীভাবে নির্ণয় করবো। মানে এখানে তো সংখ্যাতে শূন্য নাই, কিন্তু এখন আমার একটা নাম্বার কার্ডের ভিতরে শূন্য আছে। সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে যে সময় তুমি শূন্য দিচ্ছ, শূন্য দিলে কিন্তু সেই অঙ্কটা হচ্ছে না। আমাদের কোনো সময় এই 2, 4, 8, 0, এখানে 2480, এইখানে যদি আমি শূন্য দিই, এগুলি কোনো কাজে লাগে না, বা এগুলি হিসাবে কিন্তু আমরা লিখি না। এই কারণে এই শূন্যটা আমরা আগে কোনো দিনও বসাবো না। ঠিক আছে, কোনো দিনও আমরা এই শূন্য বসাবো না। অতএব আমাদের এইটাই কাউন্ট হবে, এইটাই আমাদের হিসাব হবে। এই কারণে আমরা এইরকম লিখবো। দেখো এইটাই বলছে যে সবগুলো কার্ডের সংখ্যার মধ্যে এই একটা শূন্য আছে, তাহলে এই একটা শূন্য যদি থাকে, সেই শূন্যটা আমরা যেটা করব যে এই শূন্যটা থাকলে আমরা হিসাবে শূন্যটা আগে দিব না, সবচেয়ে ছোটো সংখ্যা ধরবো কোনটা, 3। তাইলে আমি এখানে যদি ওরকম করি যে এখান থেকে 3, বা এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো 2, 3 না, 2, 0, তারপরে 3, তারপরে 4, 7, 9, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমি ক্ষুদ্র সংখ্যা পাইছি।
এবং বৃহত্তম সংখ্যা হলো, তাইলে আমার আবার সে একই রকম বড়টা, এর ভিতরে বড় কোনটা 9, তারপরে কোনটা 7, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, 0। ঠিক আছে, বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যা। শূন্যের সাথে জন্য আমি কিন্তু এই শূন্যটার মধ্যে দিছি, 2-এর পরে দিছি, ভুলেও আমরা এটা আগে দিব না। ঠিক আছে, তারপর এখানে দেখো, হ্যাঁ ঠিক ধরেছো যে শূন্য শুরুতে বসানো যাবে না, যেটা আমরা একটু আগে বলেছি। বৃহত্তম সংখ্যা দেখো আমার সাথে মিলছে কি না, যে 7, 9, 78, আবার এটা 3টা দূরে দূরে ধরি, 9,74,320, 9,74,320, তারপরে 20, দেখো এখানে 2,03,479, 2,03,479 মিলছে। তোমার এই হিসাবটাই করতে হবে যে এরকমভাবে ব্যাপারটা আমরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করি এবং আলোচনা করি, নিয়মগুলো খুঁজে বের করি। আমরা যারা স্টুডেন্ট আছি বা আছি শিখতে থাকবো বৃহত্তম সংখ্যা তৈরি করা। এবং এই যে খেলাটার জন্য যে কার্ড দিয়ে, এটাও আমরা একটা খেলার মধ্যে করবো। যদি এটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, কমেন্টে শুধু বলো যে কার্ড খেলা বা এরকম কিছু একটা লিখে জাস্ট কমেন্ট করে জানাও। মাত্র 5টা কমেন্ট করলেই আমি এটার ভিডিও বানাবো। ঠিক আছে, তো হ্যাঁ অবশ্যই এগুলো বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়েছে। যেমন বড় থেকে ছোটোতে আমি সাজাইলাম, আবার ঠিক ছোট থেকে বড় করার সময় শূন্যটা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে অপরদিকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য যেটা আমরা এতক্ষণ ধরে বুঝালাম, সেই একই জিনিস যে ক্রমশ সাজানো হয়েছে। এখানে একটা কথা, কিন্তু আমাদের শূন্য সম্পর্কে সচেতন থাকতে হবে। ওই যে সচেতন বললাম, শূন্য আগে দিলে কোনো কাজ হচ্ছে না। যদি শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক, তবু শূন্যকে সবার প্রথমে দেওয়া যাবে না, যেটা আমি ওই সময় বললাম যে দেওয়া যাবে না, কারণ কোনো সংখ্যায় শূন্য দিয়ে শুরু হয় না। তাই শূন্য অঙ্কটি বাঁ দিক থেকে প্রথমে না বসে দ্বিতীয় স্থানে বসাতে হবে, যেটা আমি করেছি। এই যে, ঠিক আছে, সুন্দর মতো করা হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। না, আমি 5 পৃষ্ঠা পর্যন্ত শেষ করি, তারপরে না, আচ্ছা এখানে 3-এর পর্যন্ত 14 পর্যন্ত আজকে শেষ করলাম, পরে আর একটুভাবে দেখাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।